হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু প্রণয়স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুবই একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং একটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লাভ ক্ষতি। চঞ্চল ঘোষ স্যারের লাভ ক্ষতি। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কেননা আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমাদের হাতে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমরা অনেক কিছুই শিখতে পারবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, সেখানে আমি শর্টকাট রিলেটেড বিভিন্ন শর্টস দিয়ে থাকি। কিভাবে তোমরা খুবই কম সময়ে গুণ করতে পারবে, ভাগ করতে পারবে, স্কোয়ার করতে পারবে। এছাড়াও কতগুলো অঙ্ক রয়েছে যেটি আমরা দেখে নিমেষেই অঙ্ক করতে পারি। তার জন্য সকলকেই বলছি, তোমরা যাও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক চ্যানেলের লিঙ্কটি ফলো করো এবং সেখানে গিয়ে আমাকে লাইক করে দাও। এছাড়াও ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতেই পারো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আশা করি লাভ ক্ষতি সম্বন্ধে সবারই ছোটোখাটো একটু ধারণা রয়েছে। তো চলো চ্যাপ্টারের অঙ্ক শুরু করা যাক। তো আমি আই বাটনে সুবিদ্যা স্যারের লাভ ক্ষতি চ্যাপ্টারটি দিয়ে দিলাম। যাদের যাদের দেখার প্রয়োজন তারা অবশ্যই আই বাটনটি প্রেস করে সুবিদ্যা স্যারের লাভ ক্ষতি চ্যাপ্টারটি দেখে নিও, যাতে তোমাদের বেসিক কনসেপ্ট এবং ধারণাগুলো ক্লিয়ার হয়ে যায়। 1 নম্বর অঙ্কটি কি বলেছে দেখে নেই। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তো 10% মানে আমরা কি বুঝি সকলে? 10% মানে বুঝি 10/100। তো 100টি কেন দিলাম? এই শতাংশের জন্য নিচে 100 চলে গেল। এখন এটিকে আমরা কি করে নেব? ছোট করে নেব, কাটাকুটি করে। দেখো একটি শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ দাঁড়াচ্ছে 1/10। তোমরা যদি প্রশ্নটি ফলো করো, কি বলেছে? ক্রয় মূল্যের উপর, অর্থাৎ যখনই আমাদের লেখা থাকবে ক্রয় মূল্য, তখনই আমরা বুঝিয়ে নেব নিচের পার্টটি হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য অর্থাৎ সিপি কত হয়ে গেল আমাদের? 10 টাকা হয়ে গেল। এখন কি বলেছে? ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি করেছে, অর্থাৎ 10 টাকা সিপি হলে ক্ষতি হয়েছে 1 টাকা। উপরেরটি সর্বদা ক্ষতি অথবা লাভ হবে। তাহলে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে বলো তো? 10 টাকায় যদি আমি জিনিসটি কিনি, 1 টাকা আমাদের ক্ষতি হয়ে গেল, অর্থাৎ আমাদের বিক্রি করলাম কত টাকা দিয়ে? 9 টাকা দিয়ে। আশা করি এইটুকু তোমরা বুঝতেই পারছো। এখন দেখো, এখন আমাদের কোশ্চেনটি কি বলেছে? বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। তো ক্ষতি কত হয়েছে? ক্ষতি হয়েছে 1 টাকা। কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। তো বিক্রয় মূল্য কত? 9। জাস্ট সিম্পলি 9টিকে বসিয়ে দিলাম। এবং প্রশ্নে বলেছে কত শতাংশ, এই কারণে আমরা 100 দিয়ে একটি গুণ করে দিলাম শতাংশেতে বের করার জন্য। অর্থাৎ হয়ে গেল 100/9। যদি আমরা ভাগ করে দেই 11 সমস্ত 1/9% হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট রাইট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটি কি বলেছে? একটি ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করে। ঠিক একই অঙ্ক। তাহলে 10% মানে আমরা কি লিখেছিলাম? 10% মানে লিখেছিলাম 10/100, অর্থাৎ 0 কাটা গেলে 1/10, এইটুকু লিখেছিলাম। তারপরে বলেছিলাম, কি বলেছে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? যেহেতু ক্রয় মূল্য লেখা রয়েছে, তাহলে সিপি হয়ে যাবে 10, অর্থাৎ ক্রয় মূল্য হয়ে গেল 10। এখন সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কি বলেছে? প্রশ্নটি দেখো, 10% লাভে বিক্রয় করেছে, অর্থাৎ সে যদি 10 টাকা দিয়ে কেনে, 1 টাকা অবভিয়াসলি লাভ করেছে, অর্থাৎ 10 টাকা কিনলো, বিক্রয় করেছে 11 টাকা। বুঝতে পেরেছ? তো প্রশ্নটি আবার দেখো, বলেছে বিক্রয় মূল্যের উপর কত লাভ হয়েছে। তাহলে কয় টাকা লাভ হলো আমাদের? 1 টাকা লাভ হলো। বিক্রয় মূল্য কত? 11 টাকা। এবং শতাংশের জন্য 100 দিয়ে জাস্ট গুণ। তাহলে 100/11 সমান 9 সমস্ত 1/11%। কি হয়েছে? অবভিয়াসলি আমাদের কিন্তু লাভ হয়েছে। ভালো করে দেখো, 10 টাকা দিয়ে কিনে আমরা 11 টাকায় বিক্রি করেছি, আমাদের কিন্তু অবভিয়াসলি লাভ হয়েছে, অর্থাৎ কি হয়ে গেল? বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তৃতীয় প্রশ্ন কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 5% লাভ, অর্থাৎ 5% মানে কত? 5/100, কাটাকাটি করে দিলে 20, অর্থাৎ 1/20 টাকা। 1/20 বের হলো। এখন আবার প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো, বলেছে বিক্রয় মূল্যের উপর, তারপরে নিচেরটি অবভিয়াসলি আমাদের সেলিং প্রাইস হবে। তাহলে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য হয়ে গেল 20 টাকা। সে কি করেছে? 1 টাকা লাভ করেছে। সে বিক্রি করেছে 20 টাকায়, 1 টাকা লাভ হয়েছে। তাহলে বলো তো সে কিনেছে কয় টাকা? অর্থাৎ ক্রয় মূল্য কয় টাকায় কিনেছে? অবভিয়াসলি 19 টাকায় কিনেছে, কেননা বলেই দিয়েছে তো 1 টাকাও লাভ করেছে।
বিক্রয় করেছে 20 টাকায়, লাভ করেছে 1 টাকা, তাহলে অবভিয়াসলি সে 19 টাকা কিনেছে, এই কারণেই সে 1 টাকা লাভ করেছে। তাহলে কয় টাকা লাভ করেছে? 1 টাকা লাভ করেছে। প্রশ্নতে কি বলেছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 19, সিম্পলি 19 বসিয়ে দেব, ইন্টু 100 শতাংশের জন্য, তাহলে 100/19 ভাগ করলে আসছে 5 19 95, সমস্ত 5/19%। 19% কি হলো? অবভিয়াসলি আমাদের লাভ হলো, কেননা 1 টাকা তো লাভে বিক্রি করেছে। তাহলে কি হয়ে গেল আমাদের? সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে কি বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর 30% উপরে লাভ করে। তো আমরা বুঝতেই পারছি 30% মানে হয়ে যাচ্ছে 30/100, 0 0 কাটলে দাঁড়াচ্ছে 3/10, এবং প্রশ্নতে বলাই রয়েছে বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ সেলিং প্রাইস হয়ে গেল আমাদের 10 টাকা। এখন সিপি অর্থাৎ ক্রয় মূল্য কত? কি বলেছে? লাভে বিক্রয় করেছে না, তাহলে অবভিয়াসলি সেলিং প্রাইস কত হবে? 60 টাকা, কেননা সে তো বলেই দিয়েছে এখানে 3 টাকা লাভ করেছে। 3 টাকা লাভে বিক্রয় করলো কত টাকা? 10 টাকা, তাহলে অবশ্যই ক্রয় মূল্য আমাদের 60 টাকা হয়ে যাবে। তারপরে ঠিক একই আগের অঙ্কের মতো কি বলেছে? ক্রয় মূল্যের উপর লাভের হার, অর্থাৎ সে 3 টাকা লাভ করেছে, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 7 টাকা, ইন্টু শতাংশের জন্য 100, 300/7, 4 7 28, 7 2 14, অর্থাৎ 42, সমস্ত 6/7% সে কি করেছে? লাভ করেছে। অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। সরি বি নাম্বার নয়, একটু ভুল করেছি আমি, এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 5 নাম্বার অঙ্কটি কি বলেছে দেখে নেওয়া যাক। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে, তাহলে 15% মানে কত? 15/100, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 20 100, অর্থাৎ দাঁড়াচ্ছে 3/20। বলে দিয়েছি বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ বিক্রয় মূল্য সেলিং প্রাইস আমাদের হয়ে যাচ্ছে 20 টাকা, সে কি করেছে? ক্ষতি করেছে, তাহলে 20 টাকায় বিক্রি করেছে এবং 3 টাকা ক্ষতি করেছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 23 টাকা দাঁড়াচ্ছে, কেননা সে তো বলেই দিয়েছে 3 টাকা ক্ষতি করেছে। এখন বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে, তাহলে ক্ষতি কত করলো? 3 টাকা ক্ষতি করলো, ক্রয় মূল্য কত? 23 ইন্টু 100, তাহলে 300/23 ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে 13, সমস্ত 1/23%। সে কি করলো? অবভিয়াসলি আমাদের ক্ষতি করলো, এখানে কিন্তু লাভ নয়, তোমরা বুঝতেই পারছো দেখে। তাহলে কি হয়ে গেল? তাহলে আমাদের হয়ে গেল এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটি কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি, ঠিক আগের অঙ্কের মতোই সেম টু সেম, অর্থাৎ 25/100। তাহলে যদি ভাগ করে দিই 4 25 100, অর্থাৎ 1/4। প্রথমে বলা রয়েছে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 4 টাকা, 4 টাকার মধ্যে 1 টাকা ক্ষতি করেছে, অর্থাৎ সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, অবভিয়াসলি আমাদের 5 টাকা, কেননা সে তো 1 টাকা ক্ষতি করেছে, আমরা এখানে বের করলাম। তাহলে একই অঙ্ক, কয় টাকা ক্ষতি করেছে? 1 টাকা ক্ষতি করেছে, ক্রয় মূল্য কত? 5 ইন্টু 100, তাহলে সিম্পলি কাটাকাটি যাচ্ছে, 5 20 100, অর্থাৎ 20% হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট। 7 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, বলেছে একটি জমি 4085 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়েছে, তাহলে জমিটির ক্রয় মূল্য কত? তো আমরা একটি জিনিস শিখে নেব, প্রথমে আমাদের আসে ক্রয় মূল্য, তারপরে কিন্তু আমাদের আসে বিক্রয় মূল্য। আমরা সিম্পলি কি করি? ক্রয় মূল্যের উপর শতাংশ লাগিয়ে বিক্রয় মূল্যে আসি, কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, আমাদের কি প্রসেসটিকে উল্টো করতে হবে। বুঝতে পারছো কি? আমরা সাধারণত কি করে থাকি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যে গিয়ে থাকি, কিন্তু প্রশ্নে তো বিক্রয় মূল্য দেওয়াই রয়েছে, আমাদের ক্রয় মূল্যে ফিরে যেতে হবে। তাহলে কি করব? যেটা করব সেটা উল্টো করে দেব। আমরা সাধারণত কি করতাম? সাধারণত করতাম 10 টাকার উপর 10% লাভ হয়েছে, তাহলে কি করতাম? 10 ইন্টু 10% লাভ হয়েছে, অর্থাৎ 110/100 করতাম, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বের হতো। কিন্তু এখানে বিক্রয় মূল্যটা দেওয়াই রয়েছে, তাহলে জাস্ট প্রসেসটিকে উল্টে যাবে প্রসেসটি। তো আমি করে নিচ্ছি, তোমরা বুঝতে পারবে।
ইন্টু কী করেছে, সে 5% ক্ষতি করেছে, তাহলে জমিটির ক্রয় মূল্য ঠিক উল্টো দিকে যেতে বলেছে, তার মানে 100টি উপরে 5% ক্ষতি করেছে, তাহলে 5% ক্ষতি মানে কত, 95। বুঝতে পারলে, 100-র মধ্যে ধরেছি কিন্তু আমরা, 5% ক্ষতি মানে 95। এই মেথডটিকে কি বলি, এই মেথডটিকে আমরা বলি রিভার্স মেথড। ওকে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি মেথড, এরকম অঙ্ক অনেক ক্ষেত্রেই পাওয়া যায়, কিন্তু আমরা এই প্রসেসটি না জানার দরুন আমরা অঙ্কটিকে বড় করে ফেলি। আমরা রিভার্স মেথড জানি না, এই কারণে আমরা অঙ্কটিকে বড় করে ফেলি। তো এটা সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসবে। তো করে নিচ্ছি আমরা, 5×20 হয়ে যাচ্ছে আমাদের 100, 5 দিয়ে 5 একে 5, 5 9 45। দেখো এখন আমাদের একটি ভয়ের বিষয় কি, বড় বড় সংখ্যা রয়েছে, ভাগ যাবে কি যাবে না সন্দেহ থাকে। তো যখনই দেখবা তোমরা কোনো বড় বড় সংখ্যা থাকে, তখন তোমরা নিশ্চিন্তে থাকবা, কেননা বড় সংখ্যা থাকলে অবভিয়াসলি আমাদের ভাগ যেতেই হবে। দেখো কত দিয়ে ভাগ দিচ্ছি, 19 দুগুণ হয়ে যাচ্ছে আমাদের 38, তারপরে 19 একে 19, 5 19 95। ওকে, তাহলে সিম্পলি আমরা গুণ করে দেব, 215 × 2 হয়ে যাচ্ছে আমাদের 430। দেখো 20 রয়েছে, অর্থাৎ একটি শূন্য অ্যাড করে দেব, তাহলে জমিটির ক্রয় মূল্য কত ছিল, 4300 টাকা, অর্থাৎ 4300 টাকা, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এই রিভার্স মেথডটি বুঝতে পেরেছো। দেখো এই মেথডটি যদি একবার বুঝতে পারো, তাহলে অনেকগুলি অঙ্ক আমরা এক লাইনেই অঙ্কগুলি করতে পারবো, না হলে অন্যথা আমাদের বড় করে অঙ্কটি করতে হবে। তো চলো নেক্সট অঙ্কে। তো 8 নাম্বার কোশ্চেনটি কি বলেছে, একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করে 40% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত। ঠিক একই সিপি থেকে আমরা এসপিতে যাই, আগের প্রসেসের মতো, কিন্তু আমরা এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাব, জাস্ট জিনিসটিকে উল্টে দেব, তাহলে উপরে চলে যাবে আমাদের 100, আর কি বলেছে, বলেই দিয়েছে 40% লাভ করেছি, অর্থাৎ কি হয়ে যাবে 140 জাস্ট নিচে। তো 0 0 কেটে দিলাম, 7 2 × 14, 3 7 21, 2 দিয়ে 50, তাহলে 3 5 কত, 150 টাকা, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত, 150 টাকা। সিম্পল অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো 9 নাম্বার অঙ্কটি দেখো, এই ধাঁচের অঙ্ক কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, এবং বিভিন্ন অনেক স্টুডেন্টই 80% স্টুডেন্টই এই অঙ্কগুলো ভুল করে দেয়। তো আজকে আমি শেখাবো তোমাদের সবচেয়ে সোজা ট্রিক। দেখো কি বলেছে, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, তো এইটুকুতেই থাকি আমরা, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, তাহলে আমরা টাকার হিসাবে যাব না, আমরা টি এর হিসাবে যাব, কয়টি, ঠিক আছে। তাহলে 5টি দ্রব্য কেনে সে কয় টাকায়, 4 টাকায়, তাহলে একটি দ্রব্য কেনে 4/5 টাকায়। এটা কি বলেছে, কিনেছে, অর্থাৎ এটি কিন্তু আমাদের সিপি ক্রয় মূল্য। আবার কি বলেছে দেখো, ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করে, অর্থাৎ এসপি কত বলেছে, সেলিং প্রাইস কি বলেছে, 4টি বিক্রি করে 5 টাকায়, তাহলে একটি বিক্রি করে কত, 5/4 টাকায়। ঠিক আছে, সব সময় দেখবে টাকার পরিমাণটা থাকবে পরে, এবং প্রথম দিকে থাকবে সংখ্যা, অর্থাৎ নাম্বার, কয়টি জিনিস দ্রব্য কয়টি মাল রয়েছে, এবং টাকার পরিমাণটা পরে থাকবে, সবসময় মাথায় এটি রাখবে। হ্যাঁ, ওকে, তাহলে অঙ্কটি সুন্দর হয়ে যাবে। এখন দেখো সংখ্যা দুটি, এই সংখ্যা এবং এই সংখ্যা দুটি ভগ্নাংশে রয়েছে, তো ভগ্নাংশ থেকে নর্মাল সংখ্যাতে পরিণত করার একটাই আইডিয়া রয়েছে, কি এই নিচের সংখ্যাগুলোর লসাগু করে দাও। 4 এবং 5-এর লসাগু হয়ে যাচ্ছে 20, 20 দিয়ে গুণ, এখানেও লসাগু হচ্ছে 20, 20 দিয়ে গুণ, তাহলে 5 4 5 20, অর্থাৎ হয়ে গেল আমাদের 4 4 16 টাকা, আর এসে 4 5 20, অর্থাৎ কত হয়ে গেল, 5 5 25 টাকা। আশা করি এইটুকু অবধি কারো কোনো অসুবিধা নেই, একদম জলের মতো পরিষ্কার। ঠিক আছে, এখন কি বলেছে, বিক্রয় করায় তার লাভ বা ক্ষতি কত হলো। তো প্রথমে আমরা বুঝবো লাভ হলো না ক্ষতি হলো। দেখো সে 16 টাকা জিনিসটি কিনেছে এবং বিক্রি করেছে 25 টাকায়, তাহলে আমরা অবভিয়াসলি জিনিসটি বুঝতে পারছি তার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, 9 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তো আরেকবার দেখো, সে 16 টাকায় কিনেছে এবং বিক্রি করেছে 25 টাকায়, অর্থাৎ মাইনাস করে দিলাম, তাহলে 9 টাকা সে লাভ করেছে। এখন দেখো 9 টাকা কার উপরে লাভ করেছে, 16 টাকার উপর নাকি 25 টাকার উপর লাভ করেছে, ভালো করে বোঝো।
9 টাকা কার উপর লাভ করেছে? অবভিয়াসলি আমাদের 16 টাকার উপরে 9 টাকা লাভ করেছে, 25 টাকার উপর তো 9 টাকা লাভ করেনি, তাহলে তো পরিমাণটা বেড়ে যেত, টাকার অঙ্কটা বেড়ে যেত। তাহলে কি বলেছে? 16 টাকার উপর সে 9 টাকায় লাভ করছে, তাহলে 9/16 ইন্টু 100। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি লাভ বা ক্ষতি বের করে কিভাবে? ডাইরেক্ট যদি এটা না বোঝো, ডাইরেক্ট রয়েছে লাভ বা ক্ষতির পরিমাণ বাই ক্রয় মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, লাভ বা ক্ষতির পরিমাণ বাই ক্রয় মূল্য। যদি এটা সূত্র তোমরা মনে রাখতে না চাও তাহলে একটি প্রসেস মনে রাখো, সে 9 টাকা লাভ করেছে। কতর উপরে 9 টাকা লাভ করেছে? অবভিয়াসলি তো 16 টাকার উপরে 9 টাকা লাভ করেছে, 25 টাকায় তো 9 টাকা লাভ করেনি। তাহলে 9/16 ইন্টু 100, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? এখানে দাঁড়াচ্ছে 4 4 16, 4 25 100, আর কাটাকাটি যাচ্ছে না। 9 25 225 বাই 4, ভাগ করে দাও সিম্পলি, 4 5 20, 4 6 24, 1/4%। অবভিয়াসলি কী করলো? লাভ করলো, বুঝতেই তো পারছি আমরা। তাহলে 56 সমস্ত 1/6% সে লাভ করলো, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তো অবশ্যই আমাকে একটি কমেন্টে লিখে জানাও, এবং কোন লাইনটি বুঝতে পারোনি সেটাও জানাও। আমি পরবর্তী এই লাভ ক্ষতির চ্যাপ্টারে সেটি বোঝানোর তোমাকে চেষ্টা করব, এইটুকু তো করতে পারি আমি। তার সাথে একটি রিকোয়েস্ট রাখতে চাই, তোমরা ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রণয়স ম্যাথ হাব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এছাড়াও তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্টও করে আমাকে জানাও ভিডিওটি কেমন হয়েছে। চলো নেক্সট অঙ্কে দেখো, পরেরটিও ঠিক একই অঙ্ক। কি বলেছে? একটি ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে। তো প্রথমে আমরা কি রাখবো? প্রথমে রাখবো আমরা টি, অর্থাৎ পিস। কয়টি পিস? কয়টি পিস বলেছে? 5টি পিস বিক্রি করেছে 4 টাকায়। তাহলে একটি পিস বিক্রি করেছে 4/5 টাকায়। এটা কি? ক্রয় মূল্য। কিনেছে এবং বিক্রয় করেছে কি? এসপি করেছে কি? 4টি দ্রব্য। প্রশ্নটি ভালো করে দেখো, প্রশ্ন পড়া খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে? 5 টাকায় 4টি দ্রব্য কিনেছে, অর্থাৎ 4টি দ্রব্য বিক্রয় করেছে। 4 টাকায় 5টি দ্রব্য বিক্রয় করেছে, 1 টাকায় কয়টি করেছে? 5/4টি। তো আমরা কি করব? সিম্পলি সংখ্যাতে পরিণত করতে গেলে হরগুলি লসাগু করে গুণ করে দেবো। লসাগু হচ্ছে 20, এখানেও গুণ 20, এখানেও 20 গুণ। তাহলে কত হয়ে যাচ্ছে? 4 5 20, অর্থাৎ এখানেও 4 4 16 দাঁড়াচ্ছে, এখানেও 5 5 25 দাঁড়াচ্ছে। ঠিক আগের অঙ্কর মতোই দেখো, সেম টু সেম অঙ্ক। তার মানে সে 9 টাকা লাভ করেছে কত টাকার উপর? 16 টাকার উপর, ইন্টু 100। তাহলে আমাদের অ্যান্সার কী দাঁড়াচ্ছে? 56 সমস্ত 1/4% লাভ করলো, অর্থাৎ ডি নাম্বার। এখানেও ডি নাম্বার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। সেম অঙ্কই দেওয়া রয়েছে, নাম্বার অবধি চেঞ্জ করেনি এরা। তো চলো নেক্সট অঙ্কে। 10 নম্বরটি কী বলেছেন? এক ব্যক্তি 15 টাকায় ক্রয় করে 15টি আপেল ক্রয় করে 12 টাকায়। তো সিম্পলি বলা রয়েছে 15টি আপেল কেনে 12 টাকায়, একটি আপেল কেনে 12/15 টাকায়। এটি আমাদের কি বের হলো? এটি আমাদের ক্রয় মূল্য বের হলো। এখন সেলিং প্রাইস অর্থাৎ বিক্রি করলো কয় টাকায়? বিক্রয় করলো 12টি আপেল 15 টাকায়। তাহলে একটি আপেল 15/12 টাকায়। তো অঙ্কটি করার সুবিধার্থে আমরা কি করব? ভগ্নাংশগুলোকে ছোট করে নেব। আমরা কিন্তু লসাগু দিয়ে গুণ করলেও এখানে আমাদের হয়ে যেত, এখানে 60 দিয়ে যদি গুণ করতাম এখানেও 60 দিয়ে গুণ করলে হয়ে যেত, কিন্তু সংখ্যাটা আমাদের বড় বের হবে। তো আমরা কি করব? শর্টকাট করার জন্য সংখ্যাগুলিকে ছোট করে নেব। দেখো 3 দিয়ে 3 4 12, 3 5 15, 3 দিয়ে 3 5 15, 3 4 12, অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের কত? 4/5 এবং 5/4। লসাগু করো, লসাগু হচ্ছে 20, এর লসাগু হচ্ছে 20। ঠিক সেম টু সেম আগের অঙ্কর মতোই, আমি কাটাকাটিটা করছি না। এখানে দাঁড়াচ্ছে 16 আর এখানে দাঁড়াচ্ছে 25। অর্থাৎ কি বলেছেন? সে 9 টাকা লাভ করলো কত টাকার উপর? ক্রয় মূল্যের উপর, অর্থাৎ 16 টাকার উপর, ইন্টু 100। তাহলে এখন দেখো 4 4 16, 4 25 100 হয়ে যাচ্ছে 225/4। যদি ভাগ করে দেই তাহলে আসছে 56। দেখো আগের অঙ্কগুলোতে আমরা ভগ্নাংশে বের করেছি পূর্ণ সংখ্যা আকারে, কিন্তু এখানে দশমিকে বের করতে বলেছে। যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? 56.25% লাভ হয়েছে। তাহলে কি হয়ে গেল আমাদের? এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের
কারেক্ট অ্যান্সার। দেখো তিনটা অঙ্ক যে আমরা করলাম একদম পরপর সেম টু সেম হুবাহু একই অঙ্ক। আশা করি এখানে কোনো ডিস্টার্ব হওয়ার তোমাদের জায়গা নেই। এই অঙ্কটি একটু আলাদা রয়েছে। কি বলেছে, এক ব্যক্তি 8 টাকায় 60টি কমলা লেবু বিক্রি করে। তো প্রথমে বলেছি কি পিস, পিস টু রুপিস, পিস মানে টি। তাহলে কি বলেছে 60টি কমলা লেবু কিনেছে 8 টাকায়, একটি কমলা লেবু কিনেছে 8/60 টাকায়, এটা সিপি। সেলিং প্রাইস কত, বিক্রয় করেছে কত টাকা দিয়ে, 8টি কমলা লেবু 60 টাকায়। অর্থাৎ কি জাস্ট এই লাইনটিকে আমরা ঘুরিয়ে লিখলাম, এটুকু আশা করি বুঝেছো তোমরা। আমরা কিন্তু জাস্ট এই লাইনটিকে ঘুরিয়ে লিখলাম। তাহলে 8 টাকায় বিক্রি করেছে 60টি, সরি ভুল বললাম আমি, 8টি বিক্রি করেছে 60 টাকায়, তাহলে একটি পিস বিক্রি করেছে 7/8 টাকায়, এটা হচ্ছে সেলিং প্রাইস। এখন করব কি, হরগুলো লসাগু করে দেবো। হরগুলো লসাগু করলে 56 আসছে, 56 দিয়ে উভয় পাশে গুণ, তাহলে কত বেরাচ্ছে 7 8 56, 7 8 56, অর্থাৎ কত দাঁড়াচ্ছে, কিনছে সে কত টাকা দিয়ে, 8 8 64 টাকা দিয়ে, কিন্তু বিক্রয় করছে কত, বিক্রয় করছে 49 টাকায়। দেখো আমরা কিন্তু বুঝতেই পারছি এখানে অবভিয়াসলি অ্যান্সার আসবে আমাদের ক্ষতিতে, বুঝলা? আমাদের অ্যান্সার কিসে আসবে, আমাদের অ্যান্সার কিন্তু ক্ষতিতেই আসবে। তো কি বলেছি, কয় টাকা ক্ষতি হয়েছে দেখো তো, তাহলে 15 টাকা আমাদের ক্ষতি হয়েছে। কত টাকায়, কি বলেছি 64 টাকায় ক্ষতি হয়েছে নাকি 49 টাকায়, অবভিয়াসলি 64 টাকায় ক্ষতি হয়েছে। তাহলে 15/64 ইন্টু 100, 4 16 64, 4 25 100, তাহলে কত বলেছে 15 ইন্টু 25 হয়ে যাচ্ছে আমাদের 375/16। দেখো অ্যান্সার কিন্তু এভাবেই দেওয়া রয়েছে। এত পার্সেন্ট কী হলো দেখো তো ভালো করে তোমরা বলো তো, 64 টাকায় কিনেছে, বিক্রয় করেছে 49 টাকায়, তাহলে কি হলো এত পার্সেন্ট আমাদের অবভিয়াসলি ক্ষতি হয়ে গেল। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে, অ্যান্সার আমাদের সি নাম্বার কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কি বলেছে, সেম অঙ্ক। তাহলে একটি ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে, অর্থাৎ 12টি ডিম ক্রয় করেছে কয় টাকায়, 15 টাকায়। একটি ডিম কততে করেছে, 15/12 টাকায়, এটা হয়ে যাচ্ছে সিপি। এসপি কত, সেলিং প্রাইস কততে বিক্রি করেছে সে বলে দিয়েছে, 10টি বিক্রি করেছে 14 টাকায়, তাহলে একটি বিক্রি করেছে 14/10 টাকায়। তো সিম্পলি আমরা কি করব, কাটাকাটি করে ছোট করে নেব সংখ্যাটিকে। তাহলে ছোট যদি করে নেই 3 5 15, 3 4 12, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে 5/4, আর এখানে কত দাঁড়াচ্ছে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, অর্থাৎ দাঁড়াচ্ছে এখানে 7/5। ওকে, এখন কি করব, হরগুলি লসাগু করব। হরগুলি লসাগু বেরোচ্ছে আমাদের 20, এখানেও 20, 4 5 20, অর্থাৎ 25 টাকা, 4 7 হয়ে যাচ্ছে এখানে আমাদের 28 টাকা। অর্থাৎ সে 25 টাকায় কিনে 28 টাকায় বিক্রি করেছে। আমরা বুঝতেই পারছি অবভিয়াসলি আমাদের লাভই হবে। তাহলে কয় টাকা লাভ করলো, 3 টাকা লাভ করলো। কতর মধ্যে, 25-এর মধ্যে, ইন্টু 100, 4 25 100, 3 4 12, 12% কি লাভ, অর্থাৎ বি নাম্বার অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। 13 কি বলেছে, এক ব্যক্তি 5 টাকায় 16টি কলা ক্রয় করে। তাহলে কি 16টি ক্রয় করেছে 5 টাকায়, একটি ক্রয় করবে 5/16 টাকায়, সিপি। এসপি কত বলে দিয়েছে, 12টি কলা 5 টাকায় করেছে, একটি কলা 5/12, এটিকে জাস্ট আমরা উল্টে দিলাম। তাহলে কি করছি, আমরা লসাগু করছি। লসাগু আমাদের আসছে 48। কার কার লসাগু করলাম, হরগুলির, দিয়ে 48 দিয়ে গুণ, 3 16 48, অর্থাৎ সে 15 টাকায় কিনেছে, বিক্রয় করেছে কত, 4 12 48, অর্থাৎ বিক্রয় করেছে 20 টাকায়। আমরা বুঝতেই পারছি অবভিয়াসলি আমাদের প্রফিট হয়ে গেল। কত টাকা প্রফিট হলো, 5 টাকা প্রফিট হলো। কত টাকার উপর, 15 টাকার উপর, 5/15 ইন্টু 100, 3 5 15, অর্থাৎ 100/3, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 3 9, 1/3% লাভ। অনেক লাভ হয়েছে। তাহলে কি হয়ে গেল আমাদের, সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। 14 নাম্বার অঙ্ক খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক এবং অধিকাংশ ছাত্রই ভুল করে থাকে। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখো, মনোযোগ সহকারে দেখো। কি বলেছে, কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় ব্যক্তিটি 2 কিলোগ্রাম বেশি
পান 30 টাকায়। কয় টাকায়? 30 টাকায়। তাহলে 2 কেজি বেশি পায় কত টাকায়? 30 টাকায়। তাহলে 1 কেজি বেশি কত পায়? 15 টাকায়। এটুকু আমরা বুঝতেই পারছি। যখন এরকম অঙ্ক থাকবে আমরা এই অঙ্কগুলিকে খুবই সিম্পলভাবে করব। কি করব? 15 লিখলাম ইন্টু, আমাদের কাছে কি জানতে চেয়েছে? প্রকৃত মূল্য। দেখো এই ধরনের অঙ্কে কিন্তু দু রকম অ্যান্সার চায়, একটা হচ্ছে প্রকৃত মূল্য এবং কি বলেছে মূল্য হ্রাসের পর কত মূল্য ছিল, মূল্য হ্রাসের পর কত ছিল এবং প্রকৃত মূল্য। তো কি করব? জাস্ট 15 লিখলাম, 15 ইন্টু কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 15% হ্রাস পেয়েছে। এখন একটা কনসেপ্ট বোঝো, আগে 100 টাকা ছিল, এখন 15 টাকা হ্রাস পেলো, তাহলে কত টাকা হলো? 85 টাকা হয়ে গেল। এটুকু বুঝতে পেরেছো? আগে 100 টাকা একটি জিনিসের দাম ছিল, হ্রাস পেলো কত? 15%, তাহলে কত হয়ে দাঁড়ালো? 85। জাস্ট 85টিকে নিচে লিখে দেবো, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কত কাটাকাটি করে দিই? 5 দিয়ে 3 5 15, 5 কে 5, 5 7 35, অর্থাৎ কি দাঁড়াচ্ছে আমাদের? 3 15 দাঁড়াচ্ছে 45/17। যদি আমরা ভাগ করে দেই, ভাগ আমাদের আসছে 2 সমস্ত 11/17। ওকে, এত কি অবভিয়াসলি টাকা। তাহলে কি হয়ে গেল আমাদের? এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখন দেখো আমি তোমাদের আরও একটি টাইপ শেখাচ্ছি যেটা পরবর্তীতে লাগবে। এটা আমাদের জানতে চেয়েছে প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য তার মানে রিয়েল মূল্য, আগে যেটা মূল্য ছিল প্রকৃত মূল্য। যদি প্রশ্নে আমার থাকতো 15% হ্রাস পাওয়ার পর কত টাকা হয়েছে, বলতে প্রেজেন্ট বর্তমানে কত টাকা হয়েছে, তাহলে কি করতাম? 15 ইন্টু কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 15%, নিচে জাস্ট 100 দিয়ে করতাম, তাহলে আমাদের কি বের হতো? হ্রাস পাওয়ার পরে মূল্য। আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি, হ্রাস পাওয়ার পরে। তাহলে কি করলাম? 15 ইন্টু 15/100 এটা করলাম। কিন্তু যদি বলতো প্রকৃত মূল্য, তাহলে 15/85 করে দেবো জাস্ট। তো পরের অঙ্কগুলো সেম অঙ্ক রয়েছে, আশা করি সেখানে তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কে। তো 15 নম্বর অঙ্কটি কি বলেছে? কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কেজি বেশি পান 225 টাকায়। তাহলে 25 কেজি বেশি পায় কত টাকায়? 225 টাকায়। তাহলে 1 কেজি বেশি কত পায়? জাস্ট ভাগ করে দেবো, তাহলে 225/25 অর্থাৎ 9 টাকায়। আশা করি এটুকু ক্লিয়ার। কি করবে? যত কিলোগ্রাম বেশি বাড়বে, 25 কেজি 225 টাকা, তো সর্বদা আমরা 1 কেজির হিসাবটা বের করব, 1 কেজি হিসাব দিয়ে করব। তাই এখন দেখো, এখন অ্যান্সারটি কী চেয়েছে? হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত। তো যেটা আমি শেখালাম, হ্রাসের পর, যখনই হ্রাসের পর থাকবে তখন কি লিখবো? 9 টাকা তো রয়েইছে আমাদের। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 10%, অর্থাৎ 10। আর নিচে হ্রাসের পর বা বৃদ্ধির পর, তাহলে নিচে 100ই বসে যাবে আমাদের। কিন্তু যদি প্রকৃত মূল্য হতো তাহলে 100 থেকে 10 মাইনাস করতাম। ঠিক আছে, পরবর্তীতে এরকম অনেক টাইপের অঙ্ক রয়েছে, আশা করি সেখানেও বুঝতে পারবে এটা না বুঝলে। তো 0 0 কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে আমাদের 9/10 টাকা, অর্থাৎ নিচে একটি শূন্যের জন্য এক ঘর আগে দশমিক, অর্থাৎ 0.9 টাকা। তাহলে আমাদের এই নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো 16 নম্বর অঙ্কটিতে দুটাই জানতে চেয়েছে, তো আমরা একটি একটি করে বের করব। কি বলেছে? চায়ের মূল্য 25% হ্রাস পায় এক ব্যক্তি 25 কেজি চা পান 45 টাকায়। তাহলে 1 কেজি চা কততে পাবে? 45/25 টাকায়, অর্থাৎ কাটাকাটি করে দাও, 5 নং 45, 5 5 25, অর্থাৎ 9/5 টাকায়। তাহলে 9/5 লিখলাম। তো প্রথমে আমাদের কাছে কি জানতে চেয়েছে? দেখো তো প্রশ্নটি প্রথমে জানতে চেয়েছে হ্রাসের পর প্রতি কিলোগ্রাম। তাহলে হ্রাসের পর কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 25% হ্রাস পেয়েছে, বাই যখন বলেছে প্রেজেন্টেরটা আমাদের জানতে চাবে, প্রেজেন্ট বলতে বর্তমান মূল্য কত, তখন নিচে জাস্ট সিম্পলি আমরা 100 বসিয়ে দেব। তো কাটাকাটি করছি, 5 25 100, 5 20 100,
এখন কোশ্চেনটি দেখো, কোশ্চেনটিতে আমাদের কিন্তু টাকায় বলেছে, সমস্ত ইউনিট টাকাতে রয়েছে, কিন্তু অ্যান্সার জানতে চেয়েছে আবার পয়সাতে। তো আমরা কাটাকাটিটা আগে একটু স্কিপ করি। তো আমাদের দাঁড়ালো কি, এটা সূত্র দাঁড়াচ্ছে এটা 9/5 ইন্টু 25% হ্রাস পেয়েছে 25/100। এখন এটা আমাদের অ্যান্সার বের হবে টাকাতে, কিন্তু দেখো প্রত্যেকটিতে অ্যান্সার দেওয়া রয়েছে পয়সাতে। তো পয়সাতে কনভার্ট করতে গেলে কি করতে হয়, জাস্ট আমাদের 100 দিয়ে গুণ করে নিতে হয়। তাহলে কত দাঁড়াচ্ছে, 100 তো কেটেই যাচ্ছে আমাদের, 5 5 25, অর্থাৎ বর্তমানের দাম কত, 5 নং 45 টাকা বর্তমান দাম, অর্থাৎ প্রেজেন্টে 45 টাকা। এখন কি বলেছে, প্রকৃত মূল্য, প্রশ্নটি দেখো প্রকৃত মূল্য অর্থাৎ পাস্টে কত টাকা ছিল। তাহলে এখানে লিখে দিচ্ছি, আমি মেনশন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পাস্টে এখন এটি বের করতে গেলে কি করতে হবে, 1 কেজির দাম কত, 9/5 টাকা। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 25% তো হ্রাস পেয়েছে। এখন বাই কত, 100 লিখবো না, কত বলেছে, 25% হ্রাস পেয়েছে। তাহলে আগে ছিল 100 টাকা, 25% হ্রাস পরে কত হলো, 75 টাকা হয়ে গেল সিম্পলি। আশা করি বুঝতে পারছো। যখনই প্রকৃত মূল্য বলবে অর্থাৎ পাস্টেরটা বের করতে বলবে, 100 থেকে আমি 25 মাইনাস করবো, অর্থাৎ 75, ডাইরেক্ট 75 বসিয়ে দিলাম। এখন দেখো এটারও অ্যান্সার টাকাতে বের হবে, পয়সাতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে জাস্ট গুণ। 3 25 75, 3 তিরিকা 9, 5 20 100, অর্থাৎ কত হলো, 3 × 20 অর্থাৎ 60 টাকা। তাহলে আগে দাম কত ছিল, 60 টাকা, আর বর্তমান দাম কত, 45 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং ভিডিওটি কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। কেননা আমি যে তোমাদের শেখাচ্ছি আর তোমরা যে শিখতে পারছো, যাতে আমি বুঝতে পারি। তোমরা যদি কমেন্টে লিখে জানাও তো আমি অবশ্যই বুঝতে পারবো, হ্যাঁ আমার খাটনিটা সফল হচ্ছে, কোনো না কোনোভাবে সফল হচ্ছে, এবং তোমরা বুঝতে পারছো। এবং না বুঝতে পেলেও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, আমি পরবর্তী ভিডিওতে সেটি বোঝানোর চেষ্টা করব। 17 কি বলেছে, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 210 টাকায়। তাহলে 2 কিলোগ্রাম চিনি কম পান কত টাকায়, 110 টাকায়। তাহলে 1 কিলোগ্রাম চিনি কম পান কত টাকায়, ভাগ করে দেবো সিম্পলি, তাহলে 55 টাকায়। আমাদের কাছে কি জানতে চেয়েছে, বলেছে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য জানতে চেয়েছে। তো নতুন মূল্য তো সোজা বের করা, তাহলে 55 ইন্টু কি হয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে উপরে 10 নিচে হয়ে গেল আমাদের 100, 0 0 কেটে যায়। আমি যদি 55কে 10 দিয়ে ভাগ করে দেই, 5 10 50, 5 সমস্ত 1/2 টাকা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 18 কি বলেছে, গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান। তাহলে 2 কিলোগ্রাম গম কম পান কত টাকায়, 56 টাকায়। আমি বলেছি 1 কিলোগ্রামের হিসাব বের করতে হবে, তাহলে 1 কেজি গম কম পান কত টাকায়, 28 টাকায়। এখন কি বলেছে প্রশ্নটি দেখো, বলেছে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত। তো প্রকৃত মূল্য বের করে নিই, তাহলে 28 টাকা ইন্টু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 12% বৃদ্ধি পেয়েছে। এখন দেখো যেহেতু প্রকৃত মূল্য বের করতে বলেছে, তাহলে আগে গমটির দাম ছিল 100 টাকা, এখন কি হলো 12% বৃদ্ধি পেয়ে কি হলো, গমটির দাম হয়ে গেল 112 টাকা। তো 112টা নিচে বসিয়ে দিলাম। কেন বসিয়ে দিলাম, আমাদের প্রকৃত মূল্য জানতে চেয়েছে। যদি আমাদের বলতো হ্রাস বা বৃদ্ধির পরবর্তী দাম কত, তাহলে কিন্তু নিচে আমরা 100ই বসিয়ে দিতাম। ওকে, এখানে চেয়েছে প্রকৃত মূল্য, অর্থাৎ কত টাকা বাড়লো, 12 টাকা বাড়লো, অর্থাৎ 12% বৃদ্ধি পেয়ে 112 টাকা হলো, এটি বসিয়ে দেব। দেখো 4 8 112, 4 দিয়ে 3 4 12, অর্থাৎ গমের প্রকৃত মূল্য ছিল কত, 3 টাকা করে কেজি। তাহলে কি হয়ে গেল অ্যান্সার, ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 19 নাম্বার কি বলেছে, চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়। তাহলে 2 কেজি কম পান কত টাকায়, 75 টাকায়। 1 কেজি কম পান কত টাকায়, 75/2 টাকায়। আমরা এখানে ভাগ করব না, আমরা পরবর্তীতে ভাগ করব। কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের মূল্য এবং প্রকৃত মূল্য। তো নতুন মূল্যটা বের করি, নতুন মূল্য হচ্ছে 75/2 ইন্টু কি হয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 25/100। ওকে, তাহলে নতুন মূল্য বের করতে পেলাম আমি। তাহলে 4 25 100, অর্থাৎ দেখো অ্যান্সার এভাবেই দেওয়া রয়েছে, 75/4 দুগুনি 8, এত টাকা। এখন কি জানতে চেয়েছে, এখন জানতে চেয়েছে আমাদের প্রকৃত মূল্য।
প্রকৃত মূল্য। তাহলে 1 কেজি চালের দাম কত ছিল? 75/2, 75/2 ইন্টু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে কত হয়েছে? আগে যদি প্রোডাক্টটা 100 টাকায় থাকতো, 25% বৃদ্ধি পেয়ে কী হয়ে গেল? 125 টাকা হয়ে গেল। নিচে সিম্পলি 125 কাটাকাটি করে নিচ্ছি। 5×25 125, 5 × 5, 5 × 5 = 25, অর্থাৎ 15/2 যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে 7.5 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি হয়ে গেল আমাদের অ্যান্সার? সি নাম্বার হয়ে গেল এখানকার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো সকলেই। তো চলো নেক্সট কোশ্চেনে। 20 নম্বর কি বলেছে? এক অসৎ ব্যবসায়ী দাড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তো 1 কিলোগ্রাম তো আমরা সকলেই জানি 1 কেজি ইজুকাল টু কত? 1000 গ্রাম। যেহেতু গ্রামে রয়েছে আমরা গ্রামে প্রকাশ করে নিলাম। তাহলে সে কি করলো? 1000 গ্রামের পরিবর্তে সে দিল 950 গ্রাম। এটুকু আশা করি বুঝতে পেরেছো। সে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দিল? 950 গ্রাম দিল। তাহলে ব্যক্তিটির শতকরা লাভ কত? তো আমি দেখেই বুঝতে পারছি, যেখানে আমার 1000 দিতে হতো সেখানে দিছে 950, অর্থাৎ আমাদের কত? 50 টাকা ইনকাম। 50 ইনকাম করছে 50 গ্রাম। কতর মধ্যে ইনকাম করছে? 950-এর মধ্যে না 1000-এর মধ্যে? অবশ্যই 950-এর মধ্যে। তাহলে বাই 950 ইন্টু 100, 0 0 কেটে যায় 5 দিয়ে, 5 × 5, 5 × 1995, অর্থাৎ হয়ে গেল আমাদের 100/19। যদি ভাগ করে দেই কি হলো? 5 × 19 = 95, 5 সমস্ত 5/19% সে কি করলো? লাভ করলো। তাহলে কি হয়ে গেল? সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, অর্থাৎ সে 1000 গ্রাম না দিয়ে সে দেয় কত? 900 গ্রাম। তাহলে আমরা সিম্পলি বুঝতেই পারছি সে 100 গ্রাম লাভ করছে। কতর মধ্যে? 900-র মধ্যে। যেহেতু শতকরা জানতে চেয়েছে এই কারণে 100 দিয়ে গুণ। 0 0 0 0 কেটে যায়, তাহলে 100/9। তাহলে কত হয়ে গেল? যদি ভাগ করে দিই 11 সমস্ত 1/9% সে কি করলো? লাভ করলো, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। কি বলেছে 22 নাম্বার? এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে সে 80 সেন্টিমিটার কাপড় দেয়। তাহলে ব্যক্তিটির শতকরা লাভ কত? তাহলে আমরা জানি 1 মিটার ইজুকাল টু কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে সে কি করলো? 100 সেন্টিমিটার কাপড়ের পরিবর্তে 100 সেন্টিমিটার কাপড়ের পরিবর্তে সে কি দিল? 80 সেন্টিমিটার কাপড় দিল। তাহলে আমরা বুঝতেই পারছি সে 20 সেন্টিমিটার ইনকাম করলো। তাহলে 20 সেন্টিমিটার ইনকাম করলো কতর মধ্যে? 80-র মধ্যে। তাহলে শতকরার জন্য 100 দিয়ে গুণ, 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 × 25 = 100, অর্থাৎ সে কি 25% ইনকাম করলো। বুঝতেই পারছি আমরা। তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 23 অঙ্কটি কি বলেছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং একটু বুঝে অঙ্কটি করো এবং অঙ্কটি পড়ো। প্রথমে কি বলেছে? একটি অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। তার মানে কি বুঝলাম? একটি অসৎ ব্যবসায়ী 100 টাকা একটি প্রোডাক্ট কিনে সে কি করে? 20% লাভে বিক্রয় করে, অর্থাৎ 120 টাকায় বিক্রি করে। এটুকু আশা করি বুঝতে পেরেছি। এটা সিপি, এটা এসপি। আবার কি বলেছে? দ্রব্যটিতে ওজনেও 25% দেয়। এখন দেখো, একটি দ্রব্য আমি কিনলাম, একটি দ্রব্যের 100% আমাকে দিতে হবে, না দিয়ে সে কি করলো? 25% কম দেয়, অর্থাৎ 75% মাল দেয়। 75% মাল দেয়, অর্থাৎ আমি 1 কেজি কিনতে গিয়েছি, আমাকে কি করলো? 25% কম দিল, অর্থাৎ 750 গ্রাম দিল। তো সেই রকম আমি 100 ধরে নিচ্ছি অঙ্ক করার সুবিধার্থে। তাহলে আমাকে 100 গ্রাম প্রোডাক্টটি বা মালটি না দিয়ে সে কি দিল? 75 গ্রাম মালটি দিল। তাহলে ইনকাম কত করলো? দেখো তো ইনকাম কত করলো? তাহলে সে 45 টাকা ইনকাম করলো। তাহলে 45 টাকা ইনকাম করলো কতর মধ্যে? অবশ্যই 75-এর মধ্যে। শতকরা লাভ জানতে চেয়েছে, অর্থাৎ 100 দিয়ে গুণ। 3 × 15 = 75, 5 × 15 = 75, 5 × 20 = 100, অর্থাৎ সে কি করলো? 60% লাভ করলো। তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, কেননা অঙ্কটি
প্রথমে বোঝো, না বুঝে কিন্তু অঙ্ক করলে হবে না। কি বলেছে, একটি অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, তাহলে সে 100 টাকায় যদি দ্রব্যটি কেনে 20% লাভ অর্থাৎ 120 টাকায় সে দ্রব্যটি বিক্রি করে। কিন্তু ওজনে সে কি বলেছে, 25% কম দেয়। যেখানে ওজনে আমাকে 100 ওজন দিতে হবে, সেখানে 100 না দিয়ে কি করলাম, 75 দিলাম, অর্থাৎ 25% কম দিয়েছে লোকটি, কম দিয়েছে। এখন দেখো সে কত ইনকাম করলো, দেখো তো, সে বিক্রি করলো 120 টাকায়, কিন্তু মাল দিল আবার 100-র পরিবর্তে 75, তাহলে সে 45 টাকা ইনকাম করলো। তাহলে 45 টাকা ইনকাম করলো কত টাকার উপরে, 75 গ্রাম মাল দিয়ে সে 45 টাকা ইনকাম করলো। তাহলে 45/75 ইন্টু 100 যদি করি, তাহলে 60% হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 24 নম্বর অঙ্কটিও সেম অঙ্ক। কি বলেছে, একটি অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, অর্থাৎ সে সিপি অর্থাৎ কিনেছিল কত টাকায়, 100 টাকায়, সে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় করেছিল কত টাকায়, 25% লাভে অর্থাৎ 125 টাকা বিক্রি করেছিল। এখন কি বলেছে, দ্রব্যটি ওজনে 25% কম দেয়, তাহলে দ্রব্যটি আমার দিতে হবে 100%, কিন্তু আমি কি করলাম, 25% কমিয়ে দিলাম, অর্থাৎ কত দাঁড়াচ্ছে, 75 দাঁড়াচ্ছে। 25% যেহেতু কম দিলাম, আমার মাল দিতে হবে 100 পরিমাণ, আমি সে 25% কম দিলাম, অর্থাৎ কত দিলাম, 75 দিলাম। তাহলে সে কত টাকা ইনকাম করলো দেখো তো, তাহলে সে বুঝতেই পারছি সে 50 টাকা ইনকাম করলো। কতর মধ্যে, অবশ্যই 75 গ্রাম দিয়েই সে 50 টাকা ইনকাম করলো, অর্থাৎ 75 নিচে এবং শতকরার জন্য 100 দিয়ে গুণ। কাটাকাটি করে দিলে কি হয়, 3×25 75, 4×25 100, তাহলে 4×5 20, 200/3 যদি ভাগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার আসছে 3×6 = 18, 3×6 = 18, অর্থাৎ 66 সমস্ত 2/3% সে কি করলো, লাভ করলো। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের। 25 কি বলেছে, একটি অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করে, তাহলে বুঝতেই পারছি 100 টাকায় কিনে সে বিক্রয় করলো 105 টাকায়। এখন ওজনে সে 20% কম দেয়, তাহলে 100% মাল দিতে হবে, সে কি করলো, 20% কম দিল, অর্থাৎ 80% মাল দিল, তাহলে সে কত ইনকাম করলো, 25 টাকা ইনকাম করলো। 25 টাকা ইনকাম করলো কতটুকু মাল দিয়ে, 80 পরিমাণ মাল দিয়ে, যেহেতু শতকরার জন্য 100 দিয়ে গুণ, 0 0 কেটে যায়, 2 দিয়ে 4 দুগুনি 8, 5 দুগুনি 10, কি হয়ে যাচ্ছে, 5×25 হয়ে যাচ্ছে 125/4, ভাগ করে দিলে আমাদের আসছে 3×4 = 12, 4×1 = 4, 1/4%। দেখো অ্যান্সার আমাদের দশমিকে দেওয়া রয়েছে, আমরা ভাগ করেই নেব সিম্পলি। ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে 31.25% সে কি করলো, লাভ করলো, অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 26 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 10 টাকা 12টি দ্রব্য ক্রয় করে, ঠিক আগের অঙ্কগুলোর মতো, কতগুলো আগে অঙ্ক করিয়ে দিয়েছিলাম। তো প্রথমে কি বলেছিলাম, প্রথমে আমাদের টি থেকে টাকা যাবে আমাদের, অর্থাৎ পিস থেকে টাকা যাবে, এক পিস কত দাম, এক পিস থেকে টাকাতে কনভার্ট হবে। তাহলে কি বলেছে, 12টি দ্রব্য করেছিল 10 টাকায়, একটি দ্রব্য করেছিল 10/12 টাকায়, এটি কি সিপি অর্থাৎ কিনেছিল। এসপি কত, বিক্রয় করেছিল কত টাকায়, বিক্রয় করেছিল 10টি মাল বিক্রি করেছিল 12 টাকায়, একটি মাল বিক্রি করেছিল কত, 12/10 টাকায়। তাহলে আমরা কি করতে পারি, অঙ্কটি করার জন্য এটাকে কাটাকুটি করে ছোট করে নিতে পারি, অথবা ডাইরেক্ট লসাগু করতে পারি। আমরা ডাইরেক্ট লসাগু করে দিচ্ছি, ডাইরেক্ট 12 এবং 10-এর লসাগু কত, 120 দিয়ে গুণ করে দেবো জাস্ট। তাহলে 12 10 120, তাহলে 10 10 কত হয়ে গেল, 100 টাকা। আবার এখানে কি হয়ে গেল, 10 দিয়ে 12, তাহলে 12 12 144 টাকা। এখন প্রশ্নে কি বলেছে, তার কত লাভ বা ক্ষতি হয়, তাহলে তো আমরা বুঝতেই পারছি তার কত লাভ বা ক্ষতি হয়েছে, তার 44 টাকা লাভ হয়েছে, তাহলে 44 টাকা লাভ হয়েছে। কত টাকায়, নিশ্চয়ই 100 টাকায়, 100 টাকার মালটি বিক্রয় করেছে, 44% লাভ করেছে, ইন্টু শতকরার জন্য আমরা কি দিয়ে দেবো, 100 দিয়ে দেবো। দেখো 100 100 কাটাকাটি যাচ্ছে, আমাদের অ্যান্সার কি হয়ে গেল, 44%ই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 44% কি করলো, ভালো করে দেখো, সে 100 টাকা কিনেছে, 144 টাকা বিক্রি করেছে, তাহলে সে কত টাকা লাভ করলো, অবভিয়াসলি 44% লাভ করলো। তাহলে আমাদের কি হয়ে গেল, বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এ সমস্ত অঙ্ক খুবই সোজা, তোমরা অনেক স্টুডেন্টই অ্যান্সার ঠিকঠাক বের করে, কিন্তু
যখন অপশনে ক্লিক করে অথবা অপশন রাউন্ড করে তখন কি করে, সে অ্যান্সারটি ঠিকঠাক দেখে না। দেখো 44% ক্ষতি দেওয়া রয়েছে, 44% লাভ দেওয়া রয়েছে। তাড়াহুড়ো করে অনেক স্টুডেন্ট এ নাম্বার অপশনে ক্লিক করলো, তাহলে এটা কিন্তু পুরো 1 নাম্বার কাটা যাবে, ইভেন মাইনাস হয়ে যাবে আবার নাম্বার। এই কারণে অপশনগুলো আমাদের ভালো করে দেখতে হবে, কোনটা লাভ, কোনটা ক্ষতি, কোনটা অ্যাকুরেট অপশন। তাহলে কি হয়ে গেল, বি নাম্বার অপশন অ্যাকুরেট হয়ে গেল আমাদের। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো নেক্সট কোশ্চেনে। 27 নাম্বারটা কি বলেছে, একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, সে ছাতাটি 68 টাকায় বিক্রয় করলো, তাহলে কত পার্সেন্ট সে ছাড় দিল। তাহলে বুঝতে পারছি 80 টাকায় সে বিক্রি করতো, কিন্তু সে বিক্রি করেছে 68 টাকায়, তার মানে 12 টাকা ছাড় দিয়েছে। এখন দেখো কত টাকায় 12 টাকা ছাড় দিয়েছে, 80 টাকায় নাকি 68 টাকায়। অবভিয়াসলি 80 টাকায় ছাড় দিয়েছে 12 টাকা, 80 টাকায় 12 টাকা ছাড় দিয়েই তো 68 টাকা হয়েছে। বুঝতে পেরেছো, কত টাকা ছাড় দিয়েছে, 12 টাকা ছাড় দিয়েছে, কতর মধ্যে, অবভিয়াসলি 80 টাকার মধ্যে, কেননা 80 টাকার মধ্যে 12 টাকা ছাড় দিয়ে তো সে 68 টাকা বিক্রি করেছে। তো জাস্ট কত টাকার উপর ছাড় দিল, 80 টাকা, এটা বসিয়ে দিলাম, ইন্টু শতকরার জন্য 100 গুণ করে দিলাম, জাস্ট 4 25 100, 4 20 80, 5 দিয়ে 5 5 25, 4 5 20, 4 দিয়ে 3 4 12, অর্থাৎ কি হয়ে গেল আমাদের 15% কি দিল সে, 15% ছাড় দিল, ডিসকাউন্ট দিল। অর্থাৎ কি দাঁড়াচ্ছে আমাদের, বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। অনেক স্টুডেন্ট সূত্র মুখস্থ করে, তো সূত্র মুখস্থ করে তাদের যখন সূত্র সে মুখস্থ করবে তখন সে অবভিয়াসলি এই 12%-এর নিচে 68 দিবেই, 12% নিচে 68 দিবে, কেননা সূত্র সে বুঝতে পারবে না এখানে কোনটি ক্রয় মূল্য, এখানে কোনটি বিক্রয় মূল্য। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনটি কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় সে বিক্রি করেছে, বিক্রয় করার ফলে কি হলো, 25% ক্ষতি হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো এখানে আমরা উল্টো কাজ করতেছি, সিপি থেকে আমরা এসপিতে সাধারণ যাই, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে যাই, কিন্তু এখানে কি বলেছে, বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে আর ক্রয় মূল্য যেতে বলেছে, অর্থাৎ উল্টে যেতে বলেছে। তাহলে কি করে দেবো, 100টিকে উল্টে দেব, 100টিকে উল্টে দিলে আমাদের তার হয় উপরে 100 চলে যায়, আর কি বলেছে 25% ক্ষতি হয়, অর্থাৎ কত দাঁড়াচ্ছে 75 টাকা। তো কাটাকাটি করে দেই, 4 25 100, 3 25 75, 3 দিয়ে 50, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, 4 50 200 টাকা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো 29 কি বলেছে, একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় সে কিনেছে, কি বলেছে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করেন, অর্থাৎ সে তো 1200 টাকা কিনলই, আবার 200 টাকা খরচ করে মেরামতি করলো, অর্থাৎ তার টোটাল খরচ হলো 1400 টাকা। ওকে, এখন সে কম্পিউটারটি কি করলো, সেলিং প্রাইস কত বলেছে 1680 টাকায় বিক্রয় করলো, তার মানে সে 1200 টাকায় তো কিনলো, প্লাস 200 টাকা দিয়ে কম্পিউটারটা আবার ঠিক করলো, তাহলে টোটাল খরচ কত হলো, তার 1400 টাকা খরচ হলো, আবার সে বিক্রয় করলো কত 1680 টাকায়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, নিশ্চয়ই এখানে লাভ হয়েছে, সে 1400 টাকা খরচ করলো, বিক্রয় করলো 1680 টাকায়, অর্থাৎ আমাদের কত 280 টাকা লাভ হলো 280 টাকা লাভ হলো, কতর মধ্যে, অবভিয়াসলি আমাদের 1400 টাকার মধ্যে, অর্থাৎ 1400 নিচে চলে গেল, ইন্টু শতকরার জন্য 100 টাকা, 100 00 কেটে দিলাম, 14 2 28, অর্থাৎ সে কি করলো 20% কি লাভ না ক্ষতি, অবশ্যই আমাদের লাভ করলো, কেননা সে 1400 টাকায় কিনেছে, বিক্রয় করেছে 1680 টাকায়, অর্থাৎ এত পার্সেন্ট আমাদের লাভ হলো। দেখো একই প্রকারে অপশন দুটো দেওয়া রয়েছে, 20% ক্ষতি 20% লাভ, তো বি কেয়ারফুল অ্যান্ড অপশনগুলো ভালো করে দেখবে, তাহলে কি হয়ে গেল, ডি নাম্বার 20% লাভ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 30 নাম্বার, এটি হচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টারের বলতে চঞ্চল ঘোষ স্যারের লাভ ক্ষতির প্রথম অনুশীলনীর শেষ কোশ্চেন। ওকে, তো পড়ে নেই, একটি ব্যক্তি 10টি কমলা লেবু 8 টাকায় কিনেছে, তাহলে সিপি কত বলেছে, অর্থাৎ ক্রয় মূল্য কত বলেছে, 10টি কমলা লেবু কিনেছে 8 টাকায়, আমরা তো একটির হিসাব বের করব, তাহলে একটি কমলা লেবু কিনেছে কত টাকায়, 10/8/10 টাকায়। এখন দেখো এসপি কি বলা রয়েছে, এসপি বলা রয়েছে সে প্রতিটি, এখানে প্রতিটি অর্থাৎ একটি পিসেরই দাম দেওয়া রয়েছে, আগেরবার
অনেকগুলো পিস ছিল, ইভেন এখানেও 10টি পিসের কথা ছিল, কিন্তু এখানে সোজা করে দিয়েছে একটি পিসের দাম দিয়ে রয়েছে। তো একটি পিসের দাম কত? 1.25 টাকা বিক্রয় করলো। তাহলে তার লাভ কত হলো? তাহলে 1.25, তাহলে 1.25, দেখো 2 ঘর পর দশমিক রয়েছে, তাহলে কি লিখতে পারি আমি? 125/100 লিখতেই পারি। এখন দেখো এগুলো ভগ্নাংশ তো রয়েছে, আমরা একটা প্রকৃত সংখ্যাতে আনবো। তাহলে কি বলেছি? হরগুলোর লসাগু করে দাও। যদি আমি হরগুলোর লসাগু করে দিই তাহলে 100 দিয়ে গুণ, এখানে লসাগু দিয়ে গুণ করলাম, এখানেও লসাগু দিয়ে গুণ করলাম, তাহলে 100 কেটে গেল, 0 কেটে গেল। অর্থাৎ সে কিনেছিল 80 টাকায়, বিক্রয় করলো কত টাকায়? 125 টাকায়। আশা করি বুঝতে পেরেছো। সে 80 টাকায় প্রোডাক্টটি কিনেছে, বিক্রয় করেছে 125 টাকায়। তাহলে সে অবভিয়াসলি কত টাকা লাভ করলো? 45 টাকা লাভ করলো, অর্থাৎ 45 টাকা লাভ করলো। তাহলে 45 টাকা লাভ করলো কত টাকার উপরে? অবভিয়াসলি 80 টাকার উপরে। 80 টাকায় মালটি কিনে সে 45 টাকা বিক্রি করলো, 35% লাভ করলো, এবং শতকরার জন্য 100 দিয়ে গুণ। 20 দিয়ে 5 20 100, 4 20 80, অর্থাৎ জিনিসটির দাম কত দাঁড়াচ্ছে? 45 পাঁচে 225/4। যদি ভাগ করে দেই, 4 5 20, 4 6 24, 1/4% সে কী করলো? অবভিয়াসলি আমরা লাভ করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সারটি? অ্যান্সারটি দাঁড়াচ্ছে বি নাম্বার অপশন, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? অনুশীলনী লাভ ক্ষতি চ্যাপ্টারে অনুশীলনী 1 পুরোটাই শেষ করে দিলাম। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছো এবং অনেক কিছুই শিখতে পেরেছো। দেখো অনেক কিছু কিন্তু আমি বিভিন্ন কোশ্চেনের ফাঁকে ফাঁকে বিভিন্ন ট্রিক এবং টিপস, কীভাবে জিনিসটি করতে হবে, কীভাবে সহজ হবে সেটা শিখিয়ে দিয়েছি। যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছো আশা করি অনেক কিছু শিখতে পারছো, আর যারা স্কিপ করে দেখেছো তারা অনেক কিছুই মিস করেছো। ওকে, আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন প্রেস করে প্রণয়স ম্যাথ হাব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।